আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যে আপনারা গাভীর দুধ কিভাবে দহন করবেন। অনেকেই আছেন গাভীর দুধ দহন করতে পারেন না। অনেকেই বলেন যে আমি তো দুধ দহন করতে পারবো। আসলে প্র্যাকটিক্যালে যদি আপনি না বসেন দুধ দহন করতে, তাহলে আপনি দুধ দহন করতে পারবেন না। আপনি দুধ দহন করতে পারবেন, আমি এটা বলবো না যে আপনি দুধ দহন করতে পারবেন না। কারণ কেউ আপনার দুনিয়াতে আপনার শিখে আসে না। সবাই দুনিয়াতেই শিখতে হয়। এই একটা কথা মাথায় রাখবেন। আপনি পারবেন, অবশ্যই পারবেন। কিন্তু আপনার শিখতে হবে। না শিখে আপনি পারবেন না। কারণ এখানে অনেক উস্তাদি আছে, অনেক কৌশল আছে। সেই কৌশলগুলি আপনার জানতে হবে। তো সর্বপ্রথম আপনার আসি যে আপনারা গরুর কোন সাইডে বসবেন। গরুর কোন সাইডে বসতে হবে আপনার। প্রথমে আপনি বসবেন গরুর বাম সাইডে। বাম সাইডে বসার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন, এই যে গরুর যে পা আছে, সেই পায়ের থেকে আপনার দুধ দহনের পাত্রটি কতটুকু দূরে রাখবেন। এই যে দেখেন এখানে আধা হাতের উপরে রাখা হয়েছে, আপনি এক হাতে রাখবেন সর্বপ্রথম। আপনি যেহেতু নতুন, এই যে দেখতে পাচ্ছেন আধা হাতে রাখার পরও কিন্তু আপনার ঠ্যাং উঠায় দেয়, অথচ গরুর ঠ্যাংটি দড়ি দিয়ে বাঁধা। এটি বাঁধার কারণ হলো আপনার গরুর বাটে একটু প্রবলেম হয়েছে, কারণ বাছরে আপনার দাঁত দিয়া কামড় মাইরা বাটটি একটু নষ্ট হয়ে গেছে। এটি সমস্যা নাই, কিন্তু দু একদিন গেলেই সেরে যাবে ইনশাল্লাহ। কিন্তু এটি আপনার যা দেখতে পাচ্ছেন বাঁধা হয়েছে, এই বাধাটির কারণ হলো আপনার গরুর এই যে আপনার ওই যে বাটে যে ব্যথা হইছে, সেই ব্যথার কারণে একটু গরু ব্যথা হবার কারণে ঠ্যাং তুইলা দেয়। সেই ঠ্যাং তোলার কারণে এই গরু আপনার দড়ি দেয়া পা ২ টা বাঁধা হইছে। তো বাঁধার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন যে আপনার আমাদের রহমান যেটা কিভাবে বসছে। সর্বপ্রথম আপনার বসতে হবে সুন্দর মতো। আপনি সুন্দর মতো যদি না বসতে পারেন, তাহলে কিন্তু দুধ দহন করতে পারবেন না। আপনি দুধ দহন করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন কিভাবে। সর্বপ্রথম আপনি আপনার সুন্দর করে বসতে হবে। বসার পর আপনি এই যে গরুর একটু দূরে বসবেন, একটু সামনে। দূরে বলতে একটু সামনে বসবেন। সামনে বসার পর আপনি দেখতে পাচ্ছেন, কারণ আমি তো সবকিছু বলে বোঝাতে পারবো না। আপনার কিছু দেখেও শিখতে হবে। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে দহন করবেন। সর্বপ্রথম আপনি সামনের ২ টা বাট আপনার টানবেন। সামনের ২ টা বাট টানবেন। টানার পর আপনারা পিছের ২ টা বাট টানবেন। টানার পর একটি একটি করে বাট শেষ করবেন। আপনার গরুর দুধের চাপ বুঝে আপনি টানবেন, কারণ বাছুরের জন্যও রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিভাবে আপনার টানতাছে। কিন্তু গরুটি একটু উশৃঙ্খল, তো তাই আমি ভালো করে দেখাইতে পারলাম না। অন্য গরু হয়তো আমার আরো ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন, কারণ দুধ দহনের অনেক ভিডিও করছি আমি। আরেকটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। কিন্তু এইখানে আমি সিক্রেট যে কিছু বিষয় আছে, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো এই যে দেখেন, প্রথমে বসতে হবে সুন্দর মতো। বসার পর আপনি যে গরুর যে আছে, বাট আছে, সে বাট ধরে দেখেন কিভাবে টানতাছে। আঙুলের চিপা দিয়ে টানতে হবে আপনার। ২ আঙুলের চিপা দিয়ে টানতে হবে, কারণ বিদেশি গরু একটাই সমস্যা, আপনার বাটে অনেকটাই দুধের চাপ থাকে। এই চাপ থাকার কারণে আপনি কিন্তু ২ আঙ্গুল দিয়ে আপনি টানতে পারবেন না। আপনার আঙুলের চিপা দিয়ে টানলে আপনার জন্য সুবিধা। আর এই যে দেখতে পাচ্ছেন বালতিটা একটু আপনার আপনার কাছে রাখবেন। আপনার কাছে রাখবেন, গরুর পায়ের কাছে রাখবেন না। তাহলে কিন্তু গরু যদি ভুলক্রমে আপনার পাও তুইলা দেয়, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তাই আপনি চেষ্টা করবেন আপনার গরুর আপনার পায়ের থেকে আপনি দুধ দহনের পাত্রটা একটু ধরে রাখার জন্য। এখানে তাও মোটামুটি আধা হাতের বেশি আছে আপনার দড়ি বাঁধার পরেও। যেগুলো আপনার দড়ি বাঁধে না, সেগুলো কিন্তু আরো একটু দূরে থাকে। দেখতে পাচ্ছেন কিভাবে দহন হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি মনে হয় কিছু শিখলাম, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি। আরেকটি লাইক দিয়ে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনার একটি লাইকের কারণে অন্য ভাইয়ের কাছে এই ভিডিওটি যাবে, কারণ অন্য ভাই এই ভিডিওটি যাওয়ার কারণে দেখবে আপনার জন্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তাই আমাদের এই খামারি চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।